আমাদের প্রাণের শহর রংপুর, আর এই রংপুরের শাপলার মধ্যে রয়েছে একটি সিনেমা হল। আর এই সিনেমা হলের 3 তলা থেকে আটক করা হয়েছে ৩৫ দল তরুণ তরুণীকে। যখন সিনেমা চলছিল তখন তারা 3 তলার মধ্যে ছোট ছোট রুম ভাড়া নিয়ে এখানে বসে বসে অশালীন কার্যক্রম করছিল। পুলিশের কাছে আগে থেকে এই খবর ছিল। পুলিশ যখন সেখানে গেল, যাওয়ার পরে দেখে জোড়ায় জোড়ায় ঘরের মধ্যে বসে আছে। তারা ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ পাঠ করছে না, ঘরের মধ্যে বসে বসে অশালীন কার্যক্রম করছে, একে অপরের সঙ্গে জেনা ব্যভিচার করছে, একজন আরেকজনের গায়ের উপর বসে আছে। যখন এই অবস্থায় পুলিশ তাদেরকে দেখতে পায়, তখন তাদেরকে গ্রেফতার করে থানার মধ্যে নিয়ে আসা হয়। যদি একটা সিনেমা হলের এমন অবস্থা হয়, তাহলে বাংলাদেশ থেকে কেন সমস্ত সিনেমা হল বন্ধ করে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন জাতির কাছে থাকলো। বাংলাদেশে আলহামদুলিল্লাহ সিনেমা হল অনেক কমে গেছে, এটা আল্লাহর একটা নিয়ামত। তবে যে কয়েকটা সিনেমা হল আছে, এই কয়েকটা সিনেমা হল বন্ধ করে দেওয়া উচিত। আজকে যদি এই ঘটনা মাদ্রাসায় ঘটতো, এই শাহবাগীরা, এই বাংলাদেশের অসংখ্য মানুষ কি বলতো, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দাও। তো আজকে যখন সিনেমা হলে এই সমস্ত অশালীন কার্যকলাপ হচ্ছে, তাহলে সিনেমা হলগুলোকে কেন বন্ধ করে দেওয়া হবে না? যতদিন এই বাংলাদেশের সিনেমা হল থাকবে, ততদিন বাংলাদেশের মানুষ সভ্য জাতিতে পরিণত হতে পারবে না। তো রংপুরে যে ঘটনা ঘটলো, এটা রংপুরবাসীদের জন্য অত্যন্ত লাঞ্ছনাকর একটি ঘটনা। আমরা রংপুরবাসী জাতির সামনে আর মুখ দেখাতে পারছি না। এই ঘটনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে এবং ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনের মধ্যে দেখেন। তো রংপুরে এমন কার্যকলাপ দেখে আমরা আসলে বিস্মিত। এদিকে মানুষ যখন সিনেমা হল দেখছে, তখন এই সিনেমা হলের মালিকই এই ছোট্ট ছোট রুমগুলোর ব্যবস্থা করে দিয়েছে। ভাড়া কত জানেন? মাত্র 600 টাকা। মাত্র 600 টাকায় আপনি একটা মেয়ের সঙ্গে জেনা করতে পারছেন, ফ্রিতে জেনা করছেন, রুম ভাড়া 600 টাকা। তো এইরকম কুরুচিপূর্ণ কাজ আমাদের রংপুরে হয়েছে, আমরা রংপুরবাসী লজ্জিত। তো আমরা সামনে এই সিনেমা হল আর দেখতে চাই না। আমাদের একটা জোরালো দাবি থাকলো, এই সিনেমা হলকে যেন গুড়িয়ে দেওয়া হয়। এই সিনেমা হল এই জাতিকে অপমানিত করছে, এই জাতির চরিত্রকে ধ্বংস করছে, রংপুরবাসীকে গুণাগার করছে। সুতরাং এই সিনেমা হল অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক, এটা আমাদের দাবি থাকলো। তো সম্মানিত দর্শক, বিশেষ করে যারা রংপুর থেকে দেখছেন, ভিডিওটা শেয়ার করবেন। আর যারা সারা বাংলাদেশ থেকে দেখছেন, তারাও শেয়ার করতে পারেন, কেননা আপনাদের একটা শেয়ারই আমাদের রংপুরের মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।